আসসালামু আলাইকুম। আজ আমি বানাবো ইনো। আর ইনো কি তা আমি শুরুতে একটু বলে দিচ্ছি। ইনো হচ্ছে সেই জিনিস, অনেক সময় আমরা একটু বেশি খেয়ে ফেললে পেটে ট্রাবল হলে ইনো খেয়ে থাকি পেটের ট্রাবলটা একটু দূর করার জন্য। আর বেশিরভাগই আমরা কিনে খাই বাহিরে থেকে, তাই আমরা নিজেরাও জানি না কতটা ভেজাল ছাড়া সেই ইনো। তাই আজ আমি আপনাদের ঘরেই বানিয়ে দেখাবো ইনো কিভাবে বানাতে হয়। তার জন্য আমাদের খুব বেশি জিনিসের প্রয়োজন হবে না। প্রয়োজন হবে বেকিং সোডা, নর্মাল সল্ট, এর পরিবর্তে আপনারা রক সল্টও ব্যবহার করতে পারেন। আর প্রয়োজন হবে সাইট্রিক অ্যাসিড। আসলে অ্যাসিড সব ধরনের অ্যাসিড খাওয়া যায় না, কিন্তু কিছু কিছু অ্যাসিড খাওয়া যেতে পারে, যেমন কি লেবুর অ্যাসিড, লেবুর টক, তেঁতুলের টক, এইগুলো এক ধরনের অ্যাসিড। আর ইনো হচ্ছে বেসিক্যালি অ্যাসিড ও বেজের একটি মিশ্রণ। তো চলুন আমরা আমাদের ইনোটি বানিয়ে ফেলি। শুরুতেই বলে আমি নিয়ে নিচ্ছি 1 টিস্পুন সল্ট। একটু লক্ষ্য রাখতে হবে মেজারমেন্টগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট এই ইনো বানানোর ক্ষেত্রে। এবার দিয়ে দিব 3 টেবিল স্পুন সাইট্রিক অ্যাসিড, একে অনেকে সিট্রিক অ্যাসিডও বলে থাকে। এবার নিয়ে নিচ্ছি 4 টেবিল স্পুন বেকিং সোডা। এটি কাপড়ের সোডা নয় বা বেকিং পাউডারও নয়, বেকিং সোডা। আবারও বলছি, রেশিও ও মেজারমেন্ট অবশ্যই মনে রাখতে হবে। তার মানে কি দাঁড়ালো, আমরা 1 টিস্পুন দিয়ে দিলাম সল্ট, 3 টেবিল স্পুন দিয়ে দিলাম হচ্ছে সাইট্রিক বা সিট্রিক অ্যাসিড, আর 4 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি হচ্ছে বেকিং সোডা। এবার একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। ইনোটি যখনই ভরে নেওয়া হয়ে যাবে, খুবই দ্রুত আমাদের কাবারটিও লাগিয়ে ফেলতে হবে। এতে করে দেখা যায় ভেতরে আর এয়ার ঢোকার কোনো পসিবিলিটি থাকবে না। তাছাড়া এবার হচ্ছে একটু টেস্টিং এর পালা, যে আমাদের ইনোটির কার্যকারিতা আসলে কেমন হলো। এবার একটু টেস্ট করার জন্য এখানে আমি একটি মগ নিয়ে নিয়েছি। তার ভিতরে এখন দিয়ে দিচ্ছি পুরোপুরি 1 টিস্পুন ইনো। এবার আমি এতে দিয়ে দিচ্ছি খাবার পানি। আশা করি এই রিঅ্যাকশনের পর আর কিছু বলার নেই। আর আজকে এই ইনোর মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্ট, সেটা আমি আপনাদের একটু বলে দিচ্ছি। যখনই বাসায় ইনো বানাবেন ঠিক এইটুকু কোয়ান্টিটি বানাবেন, কারণ বেশি বানালে যতবার এই বয়ামের বা যেই পটেই রাখেন না কেন মুখাটা খোলা হবে, ততবারই এতে এয়ার ঢুকবে, আর এতে করে ময়েশ্চারাইজ খুব সহজেই অ্যাটাক করবে, আর ইনোর রিয়াকশন ধীরে ধীরে কমতে থাকবে। তার মানে হচ্ছে যখনই বানাবেন ঠিক এইটুকু পরিমাণ বানাবেন। এখানে মাপতে গেলে 100 গ্রাম হবে, এর থেকে বেশি আর কোনোই প্রয়োজন নেই। আশা করব আজকে এই ঘরে বানানো ইনোর ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে লাগবে। যদি তাই হয় প্লিজ ভিডিওটি বেশি বেশি ফ্রেন্ডস ও ফ্যামিলিদের সাথে শেয়ার করুন। যেহেতু সামনেই রোজা, অনেক ভাজাভুজি তো ভাই খাওয়াই হবে। এতে করে দেখা যায় পেটের যত গন্ডগোল আছে এই ইনো নিমেষেই দূর করে দিবে। শুধু তাই নয়, সারা মাস রোজার পর যখন ঈদে ফ্রেন্ড সার্কেলের বাসায় একটু বেশি খাওয়া হয়ে যাবে, রাতে ভাই বাসায় ফিরে তো 1 গ্লাস ইনো হয়েই যাবে। তাই বারবার বানাবেন আর বারবার খাবেন।